দিনাজপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মানবতার সেবায় আমরা একটি সংগঠন, এই সংগঠনের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এখানে প্রধান উপদেষ্টা হিসেবে পরিচালনা করেছেন মোহাম্মদ সাইদুর রহমান শাহেদ। উপদেষ্টা হিসেবে ছিলেন মোহাম্মদ মনির হোসেন। অর্থ পরিচালনা সম্পাদক হিসেবে ছিলেন মোহাম্মদ ফেরদাউস মোল্লা। অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে ছিলেন মোহাম্মদ মিকাইল হোসেন। তথ্য বিষয়ক সম্পাদক হিসেবে মোহাম্মদ ইকরামুল ইসলাম। প্রচার সম্পাদক হিসেবে ছিলেন মোহাম্মদ আরিয়ান আহমেদ আকাশ। প্রচার সম্পাদক হিসেবে ছিলেন মোহাম্মদ শমশের শেখ ও রেজওয়ান হোসেন। এ সময় ইউনিয়নের কয়েকটি মাদ্রাসা থেকে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন, পাশাপাশি স্থানীয় লোকজনগুলোও উপস্থিত ছিলেন। পাইককান্দি পূর্বপাড়া হাফেজিয়া মাদ্রাসার মোহাম্মদ আবুল হোসেন মুহতামিম, মোহাম্মদ আমিনুল ইসলাম মুহতামিম আমুর্দি আরজান্নেসা মাদ্রাসা হাফেজিয়া মাদ্রাসা, হাটঘাটা কাজী জোনাব আলী হাফেজিয়া মাদ্রাসা, সকরিকান্দি দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা সহ আরও অনেক রোজাদার ইফতার ও দোয়ার মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে মুনাজাত করা হয়। দেশ ও জাতির সকলের জন্য মুনাজাত করা হয়। দেশের শান্তি শৃঙ্খলার জন্য এ সময় মুনাজাত করে এ সময় শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস আলী মিঠু ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যে কোনো বিদায় লগ্নে আপনাদের মাঝে এই মানবতার সেবায় আপনারা সবাই পাবেন ইনশাল্লাহ। আপনার এলাকায় একেবারে যারা দুস্থ প্রতিবন্ধী এবং একেবারে স্বাবলম্বীভাবে লেখাপড়া করতে পারতেছে না, এই সমস্ত ছেলেপেলের জন্য আমাদের এই মানবতার সেবায় আপনাদের পাশে আছে, সার্বিক সহযোগিতা সবসময় করবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। এখন আপনাদের মাঝে অল্প একটু সময়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদুল মুরসালিন। সম্মানিত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মহতিমিন আমুর্দি মাদ্রাসা, পাইককান্দি মাদ্রাসা এবং অন্যান্য মাদ্রাসার, আর আমার সামনে উপবেশন আছে ইফতারি সামনে নিয়ে দোয়া কবুলের সময় পূর্ব মুহূর্তে বেহেশতের কোরআনের পাখিগুলো, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই ইফতারির পূর্ব মুহূর্ত দোয়া কবুলের সময় দুইটা আনন্দের সময় আছে। সেটা হলো একটা হলো ইফতারির সময়, আর একটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের সাথে দিদার হবে। আর রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত করে কাল কিয়ামতের মাঠে যখন বান্দাকে প্রশ্ন করা হবে, তখন কোরআন বলবে যে আমার বান্দা, আল্লাহর বান্দা সারা দিন রোজা রেখে কোরআন তেলাওয়াত করেছে, একে আমি দোজখে যাইতে দেব না। আল্লাহর বান্দা যে এই রোজা ঢাল হয়ে দাঁড়াবে যে আমার বান্দাকে আমি এই যুবক সম্প্রদায় আর এই মানবতার সেবায় সমাজ কল্যাণমূলক কর্মসূচিকে আল্লাহ তাআলা খুব রাজি খুশি করেছেন এবং জান্নাত হিসাবে ঘোষণা করেছে। সেটা হলো মানুষকে, তা আমরা এখানে তিন শ্রেণীর মানুষই আছি। আমরা যারা শুনছি শ্রোতা, আর যারা এই মহতী অনুষ্ঠানের আয়োজন করেছে আল্লাহ জান্নাতি বলেছে। এবং বিপরীতে আবার এইরকম অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড যেগুলো ইসলামের বর্তমান প্রেক্ষাপটে আমি অত্যন্ত করি যে আমার এই ছাত্র সমাজ জন্য আকাশ আমার স্নেহবাদ এবং আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে এরা এই এতিম অসহায় মানুষের পাশে দাঁড়ান। এই সদকা জারিয়ার যে মূল এখানে কিন্তু সদকা জারিয়ার মতো এই এরা অনেকদিন ধরে এই যে ওদের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান অনেকদিন ধরে এই সদকা জারিয়ার যে কাজ, সেই কাজগুলো ওরা করে যাচ্ছে। সমাজ কল্যাণমূলক কাজ, এই কাজগুলো করে যাচ্ছে। আর সমাজ কল্যাণমূলক কাজই তো সদকা জারিয়া থাকে। এই জন্য আমি আর কথা বেশি বাড়াবো না, কারণ লিপ্ত হয়ে যাচ্ছে। এদের দ্বারা আর আমার এই কোরআনকে আনা যায়, দেশের উপর রহমত খাস রহমত দান করবেন এবং এই অত্র এলাকার উপর খাস রহমত দান করবে। এবং এরা আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আমরা সবাই পড়ো পারে মান আহাব্বাউ ফামান মার উমা মান মা মান মাহাব্বু নাই। হ্যাঁ, আর সংক্ষেপত সবাইকে সেবার ভিডিও করছি বা সবকিছু একটা ভিডিও আছে, ইনশাল্লাহ এটা ক্যামেরা হয়ে গেছে। আল্লাহর ভিডিও সবাই আমরা উঠে গেছি। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, এ ফেরেশতারা দেখতো আমার ওই বান্দারা কেন খানা খায় না। এই বন্ধু ওরা রোজা, ঠিক আছে, খায় না কেন? হ্যাঁ, তোরা সাক্ষী থাকিস, আমি এইখানে যারা আছে বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস তিনবার পড়ি, কয়েকবার দুরূদ শরীফ ইস্তিগফার। আউযু বিল্লাহি মির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ।